নার্সারি গিয়ে আমি দেখুন দুটো ক্যাকটাস কিনেছি আর এই যে দুটো সাকুলেন্ট কিনেছি। তো ফার্স্ট টাইম এই সাকুলেন্ট দুটো কিনলাম। এখন কতদূর কি বাঁচাতে পারবো জানি না। তো যাই হোক, দেখুন এইটা হচ্ছে পাতাগুলো কেমন সব ভিতরে সেই কলেজপত্রের মতো দেখতে, অনেকটা মানে ভিতরে সব ফাঁকা রয়েছে। আর ক্যাকটাস গাছে আর একটা ক্যাকটাসের ফুল ছিল, তো সেটা আমি মানে নেওয়া হয়নি, সেটা একটু খারাপ ছিল বলে। তো এই ক্যাকটাস দুটো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর এই ক্যাকটাসগুলি আমি দেখুন 2-3 দিন পরে এই মিডিয়াটা চেঞ্জ করে নতুন করে মিডিয়া বানিয়ে একটা এই দুটো বসিয়ে দেব। আর এই যে দেখুন, এটা দেখতে সুন্দর। এই ক্যাকটাসগুলো আমার মেয়ের খুব পছন্দ, ওই কিনেছে ওর জন্য। তো আর সাকুলেন্টটা আমার বেশি ভালো লাগে, কিন্তু সাকুলেন্ট মানে প্রথম তো বাঁচানো কঠিন সবাই বলে, তো জানি না কি হবে। তো এটা দেখুন, এটা বেশ মাটিটা পাতা পচা সারের মতো লাগছে। মাটি তো নেই, পাতা পচা সার দেওয়া রয়েছে যেন মনে হচ্ছে। তো কদিন মানে বৃষ্টি গিয়েছে, তো ওই জন্য গাছগুলো একটু যেমন কেমন মতো একটি মানে খুব একটা যে ফ্রেশ তা না এই সাকুলেন্টটা বিশেষ করে। তো একটু আমি ঝাড়িয়ে নিচ্ছি। তো এই বসানোটাও ঠিক হচ্ছে কি আমি জানি না, তো বসিয়ে দেবো বলে ভাবছি। আর তো এগুলোর জন্য আমি কী মিডিয়া মানে কি মাটিতে দেবো আমি দেখাচ্ছি। এটা দেখুন, শিকড়টা মোটামুটি এটা ভালোই আছে। এটা আমি আর বেশি কিছু ঝাড়ালাম না একদম। তো সাকুলেন্টটা কেমন আপনারা বলবেন, কমেন্ট করবেন। তো যাই হোক, এবার আমি প্রথমে দেখুন নারকেল ছোবড়া আমার ঘরে ছিল বলে এই নারকেল ছোবড়া থেকে কিছুটা আমি ভুসি এসব বের করে নিচ্ছি। আমার কাছে এখন কোকোপিটের মানে ওই যেগুলো গুঁড়োর মতো সেই নেই, আগে ছিল কিন্তু সেগুলো আমি গাছে দিয়ে ব্যবহার করে ফেলেছি। এখন ওই জন্য আমি এইগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি। আর এই কোকোপিটের ভুসিটা দেব। আর তার সঙ্গে ধানের তুষ আছে না, ধান থেকে যে তুষটা বার হয়, চাল বানানোর পরে যে তুষ বের হয়, সেই তুষ আমি এর সঙ্গে কিছুটা দেব। আর সঙ্গে বালি দেব আর ভার্মি কম্পোস্ট দিতে হবে। আর নিমখোল তো একটু দিতে লাগে, নিমখোল দিতে হবে। তো ওই কটা মিডিয়া আমি একসঙ্গে মিশিয়ে আর মানে এই যে মাটিটা বানালাম, ভার্মি কম্পোস্ট, তুষ, কোকোপিট আর বালি, এই কটা 4টে মিডিয়া দিলাম আর তার সঙ্গে একটু নিমখোল এবারে দিয়ে এবার আমি বসিয়ে দেব। এটা একটা দেখুন ছোট্ট সাইজের 4 ইঞ্চি সব টব, এগুলো ছোটো ছোটো টব, এগুলো এই টবেতেই আমি বসিয়ে দিচ্ছি ক্যাকটাস দুটো। তো দেখুন এইভাবে ভুসিয়ে একটু তলায় দিলাম যাতে ড্রেনেজ ব্যবস্থাটা ভালো থাকে, জল সহজে বেরিয়ে যায়। ক্যাকটাস তো বেশি জল পছন্দ করে না, যাতে জল না বসে সেই জন্য ভুসি দিয়ে দিলাম। আর তো এটাতে সাকুলেন্ট দিলাম। আর দেখুন এই যে
এটা একটু ছোট্ট চারা, ওর সঙ্গে লেগেছিল সাকুলেন্টের গায়ে, তো এটাও বসিয়ে দিলাম এই ছোট্ট পটে। একটা এই যে অল্প করে মাটির তলায় দিয়ে আর এই বসিয়ে দিলাম। তো এবারে দেখুন এইভাবে বসিয়ে দিয়ে আর লাস্টে ফাঙ্গিসাইড জল আমি পরে দিয়ে দেব। তো এইভাবে বসালাম।